বাংলাদেশকে স্মার্ট করতে গিয়ে কিছু কিছু জিনিস একটু বেশি স্মার্ট হয়ে গেছে। দেশকে আধুনিক করতে গিয়ে দেশের যুব সমাজদের দিন দিন অবনতির দিকে ধাবিত হচ্ছে, সেদিকে কারো কোনো খেয়ালই নাই। মানে কি বলবো, যাই হোক। আসসালামু আলাইকুম, দিস ইজ রুস্টার বিপ্লব। ওয়ালাইকুম আসসালাম। একটা সময় ছিল এলাকাতে গানের আসর বসতো, পুরো পরিবার সহ গান শুনতে যাইতাম, কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুরো পরিবার মিলে গান শুনতে কোনোভাবেই যাইতে পারবেন না। কারণ কি জানতে পারি? কারণ হইতেছে আগেকার দিনের বাউল আসর তো আর আগের জায়গায় নাই, অনেকটা আধুনিক হয়েছে এবং পরিণত হয়েছে কনসার্টের নামে নোংরামিতে, যেখানে গানের নামে নোংরামি হচ্ছে খোলামেলা ভাবে, কেউ বাধা দেওয়ার নেই। বাবার আদরের মেয়ে, মায়ের আদরের ছেলে গভীর রাতে কনসার্টে গিয়ে নোংরামি করতেছে, নেশাপানি করতেছে। আর ঠিক এই জায়গাটাই ছেলের আদরের মা এবং মেয়ের আদরের বাবারা আজ অন্ধ। বাবার আদরের মেয়ে কনসার্ট দেখার নামে নেশা করতেছে, বয়ফ্রেন্ড নামক পরপুরুষের সাথে নোংরামি করতেছে। পরিবারগুলোর এখানে কিচ্ছু যায় আসে না। সমাজ তাদেরকে কিচ্ছু বলতেছে না, রাষ্ট্র তাদেরকে শাস্তিও দিচ্ছে না। আবার আমরাই নাকি আধুনিক হচ্ছি, আমরাই নাকি স্মার্ট হচ্ছি। মানে কি বলবো। যে সমাজে যুবকরা ওপেনলি পাবলিক প্লেসে অশ্লীলতা করতেছে, যে রাষ্ট্রের যুব সমাজ আজ নেশাগ্রস্ত, সেই রাষ্ট্র কখনোই স্মার্ট হতে পারে না, সেই রাষ্ট্র কখনোই আধুনিক হতে পারে না। তারপরেও কেউ যদি বলে দেশ স্মার্ট হচ্ছে, সমাজ আধুনিক হচ্ছে, তাহলে আমি বলবো আপনি নিজেই নেশাগ্রস্ত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কনসার্টের নামে নোংরামিগুলো কেন হচ্ছে, কাদের জন্য হচ্ছে, তাদেরকে চিহ্নিত করে সরকারকে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তা না হলে এই গান বাজনার নামে অশ্লীল কনসার্ট কখনোই বন্ধ করা সম্ভব নয়। আর যদি এই অশ্লীল গানের কনসার্ট বন্ধ না করা হয়, তাহলে প্রতিটা কনসার্টে হাজারো বোন ধর্ষিতা হচ্ছে, হাজারো ছেলে মেয়ে লিপ্ত হচ্ছে অসামাজিক কাজে, হাজারো যুবক যুবতী নেশা করতেছে। এর সম্পূর্ণ দায়ভার কিন্তু সরকারকেই নিতে হবে। ঠিক বলেছো। তুমি ঠিক তো দাও কেন? আর হ্যাঁ, শুধুমাত্র সরকারের উপর দায় চাপিয়ে দিলেই চলবে না। যারা অভিভাবক আছেন আপনাদেরকেও সতর্ক হতে হবে, না হলে কিন্তু আপনারাও এই দায়ে দায়ী থাকবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আর হ্যাঁ, যে বা যাহারা এই কাজগুলো করতেছেন, আপনাদের প্রতি সম্মান রেখেই বলি ভাই, এই কাজগুলো কইরেন না, এগুলো ভালো নয়। সমাজ এগুলোকে ভালোভাবে নেয় না। ভালো হয়ে যা, এখনো সময় আছে। আল্লাহ তোরে আরো বরকত দেখ, আল্লাহ তোরে বরকত দেখ। আর হ্যাঁ, সবশেষে আরেকটা কথা না বললে নয়, সেটা হচ্ছে এই কনসার্টগুলোতে টিকটকারদের কেন জানি একটু আনাগোনাটা বেশি থাকে। কিন্তু কেন থাকে এটা কি আপনারা জানেন? জানি না। আরে ভাই, এইটাই জানেন না? ওরা তো আগে থেকেই। তাই আপাতত আজকের ভিডিওতে টিকটকারদেরকে কিছু বলবো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নোংরামি করবি, রোস্টিং হয়নি। আমি বিপ্লব, রোস্টার বিপ্লব।